যদিও কামিনী কাম কলিত তুছু মানস গতি ওছু গজজনী বন্ধ। গজ মানে হাতি, আর এই গজের গতি হলো কেমন? ধীর স্থির শান্ত গতি। তবে সেই শান্ত গতিতে গেলে কি হবে? তার ভেতরে ছিল অনুরাগ, কৃষ্ণ ভজনের ভাবনা। যে ভাবনা নিয়ে এই গজ হেঁটে হেঁটে যাচ্ছে, তার অনুকরণ করে আমার গৌর হরি যাচ্ছে কোথায়? শ্রীবাস মণি হরিনাম করছিল, এবার ধীরে ধীরে ঘরের ভেতরে যাচ্ছে। ঠিক যেমন একজন হাতি হেঁটে যায় দোলা দিয়ে, গৌর হরি ঠিক তেমনই গতি নিয়ে যাচ্ছে। সম্ভ্রান্ত ভাব আমার গৌর হরির দেহে, যা ছিল রাধারানীর দেহে তা হলো আমার গৌরাঙ্গের দেহে। এমন গতি নিয়ে আমার গৌর হরি যাচ্ছে। পদকবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে লিখছেন বা বড় মধুর কথা। এবার আর দেরি না করে মাঝ দিন হে পুনা বসনে আবৃত তন, মাঝ দিন হে পুনা বসনে আবৃত তন, আবার কাহাত হে পূজাবাসো রে, কাহাত হে পূজাবাসো রে, কাহাত হে পূজাবাসো। গৌর হরি হাত বাড়িয়ে বলছে, দেখো আমি সূর্য পূজা করিব হে, সূর্য পূজা করিব হে, এই নাম ধান্য দিনে সূর্য পূজা করিব হে, এই নাম ধান্য দিনে সূর্য পূজা করিব হে, আমি এই নাম ধান্য দিনে আমার পতির মঙ্গলের লাগি, এই নাম ধান্য দিনে আমার পতির মঙ্গলের লাগি, এই নাম ধান্য দিনে সূর্য পূজা করিব হে। কি করবে? সূর্য পূজা করবে। তাই গৌর হরি চলেছে। এই সূর্য পূজা বৃন্দাবনী রাধারানী করেছিল, আর গৌর হরি তো হরিনাম করবে বলেছে, কথা দিয়েছে। তা গৌর হরি কেন সূর্য পূজা করব বলছে? বহিরঙ্গে রাধা, অন্তরঙ্গে কৃষ্ণ, এই দুটি ভাব নিয়ে আমার গৌর হরি এসেছে এই জগৎ জীবের নিকট। দুটি দেহের একটা দেহ হয়ে এসেছে ভগবান, যাতে রাধা ভাবটিও ভক্ত বুঝতে পারে, কৃষ্ণ ভাবটিও বুঝতে পারে। বাইরে যে রাধা ভাব, অন্তরে যে কৃষ্ণ ভাব, সেটাকে জাগরিত করেছে। আর বাইরে রাধা অনুকরণ করে আমার গৌর হরি চলেছে। নারীর মতো বসন পরিধান করেছে। মাঝ দিনহি কোনো বসনে আবৃত। এই মধ্যাহ্ন দুপুর সময়ে গৌর হরি নিজের অঙ্গে বসন ধারণ করেছে। ঠিক যেমন একটা উত্তরপ্রদেশের নারী বসন পরে, ঠিক ওইভাবে বসন পরে আমার ভগবান চলেছে। বাদিক থেকে আঁচল তুলে নিয়ে ডান দিকে করে মাথায় একটা ঘুমটা দিয়ে রাধার বেশি চলেছে। তাই পদকবি এক প্রান্তে দাঁড়িয়ে বলেন, মাঝে দিনহি কোনো বসনে আবৃত তনু কহতহি পূজাবসর। এই মধ্যাহ্নকালীন আমি সূর্য পূজা করব, তাই গৌর হরি চলেছে। সেই রাধার ভাবে ভাবিত হয়ে চলেছে। এবার এমন ভাবকে দর্শন করে পদকবি বলছে, কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপা, কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপা, কম্প পুলক ঘাম সরভঙ্গ কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপা, নহি জলে পরিব আর নহি জলে পরিব, নহি জলে পরিব, বামা নায়িকার গতি নিয়েছে গৌর হরি। বাম নয়নে
ঘন ঘন চাইছি, খুব কষ্ট করে উলুধ্বনি দিতে হচ্ছে, আর কি করবে। বারবার করে কীর্তনিয়া খালি উলু উলু দিতে বললে এটা ভাল লাগেনি। রাধে রাধে। এবার বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে রচনা করলেন, এ রাধা মোহন দাস অগচ্ছিতে বড় অভিলাষ, রাধা মোহন দাস অগচ্ছিতে বড় অভিলাষ, চরণ চরণ জনু পাই রে, সচরণ চরণ জনু পাই, আবার সচরণ সচরণ চরণ জনু পাই, সচরণ চরণ জনু পাই। প্রভু তোমার ওই চরণে আশা করি, ওই চরণে আশা করি, তুমি কৃপা করে চরণ দিও, ওই চরণে আশা করি, কৃপা করে চরণ দিও, ওই চরণে আশা করি। প্রভু কৃপা করে চরণ দিও, তব চরণ ছাড়া যেন করে দিও না, কৃপা করে চরণ দিও, আর চরণ ছাড়া করে দিও না, কৃপা করে চরণ দিও, ওই চরণে আশা করে। এই রাধা মোহন দাস চিতে অভিলাষ, সচরণ চরণ যেন পায়, বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয় ভয় সর্ব বৈষ্ণবে। দাস শীতে অভিলাষ রে, রাধা মোহন রাধা মোহন দাস শীতে অভিলাষ রে, চরণ
মধুর